287 প্রবলেম 26। 287 পেজের 26 নম্বর অঙ্ক যেটা দেয়া আছে, কোহিনুর কেমিক্যাল কোম্পানি ওয়াজ সেলস অফ টাকা 1,20,000। কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয়ের পরিমাণ 1,20,000 টাকা। মার্জিন অফ সেফটি, নিরাপত্তা রেশু 40%, পিবি রেশু 30% ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, চলতি বছরে। দ্য কোম্পানি এক্সপেক্ট, কোম্পানির প্রত্যাশা, দ্য নেক্সট ইয়ার, আগামী বছরে, ফিক্সড কস্ট অ্যান্ড সেল প্রাইস উইল ইনক্রিজ, তাদের প্রত্যাশা হলো ফিক্সড কস্ট এবং সেল প্রাইস বাড়বে। তারা এখনো এটা বলেনি কত টাকা বাড়বে বা কত পার্সেন্ট বাড়বে, কিভাবে বাড়বে সেটা বলেনি, কিন্তু তারা এটা বলতেছে আগামী বছর ফিক্সড কস্ট বাড়বে, সেলিং প্রাইস বাড়বে। অ্যাজ এ রেজাল্ট, মানে ওই বাড়ার ফলে, মার্জিন অফ সেফটি অ্যান্ড পিবি রেশিও উইল চেঞ্জ টু, যেটা মার্জিন অফ সেফটি চেঞ্জ হয়ে গেছে 35%, আর পিবি রেশিও হয়ে গেছে 40%। তাহলে আমরা দেখলাম এই অঙ্কে দুইটা বছরের তথ্য, দুইটা বছর, একটা হলো কারেন্ট ইয়ার মানে চলতি বছর, আর একটা হলো আগামী বছর নেক্সট ইয়ার। কারেন্ট ইয়ারে তিনটা জিনিস দেওয়া আছে, নেক্সট ইয়ারে দুইটা জিনিস দেওয়া আছে। কারেন্ট ইয়ারে তিনটা জিনিস, নেক্সট ইয়ারে দুইটা জিনিস। আর অঙ্কে বলছে এবছর যা সেলস সেটা বাড়বে, যেটা ফিক্সড কস্ট সেটাও বাড়বে। বাড়ার কোনো উপায় বলে দেয়নি। আমাদের এই অঙ্কের মূল কনসেপ্টটা এখানেই, বাড়ার কোনো উপায় বলে দেয়নি। তাহলে কিভাবে করব? অঙ্কে চাইছে রিকোয়ারমেন্ট তিনটা। প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস, প্রেজেন্ট বলতে বর্তমান বছর, অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট মানে আর এই বর্তমান বছরের চলতি বছরের প্রফিট, আর ব্রেক ইভেন সেল নেক্সট ইয়ার, আগামী বছরের ব্রেক ইভেন সেল, আর অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার, আগামী বছরের প্রফিটের পরিমাণ। তো আমরা অঙ্ক থেকে দেখলাম দুইটা বছরের তথ্য, একটা চলতি বছর একটা আগামী বছর এরকম দেয়া আছে। তো আমরা চলতি আগামী বেস করে চেষ্টা করি, পারবো ইনশাল্লাহ। আমি একটু অঙ্কটা সাজাই নেই, অঙ্কটা হলো, নাম্বার ভুলে গেলাম, 26 নম্বর অঙ্ক, প্রবলেম 26। কারেন্ট ইয়ার, আমি বোঝানোর জন্য এগুলা লিখে দিতেছি, এগুলা না লিখেই অঙ্ক করা যাবে, আমরা শুধু বোঝানোর জন্য এটা লিখতেছি। বুঝলাম না আজকে সাউন্ড গেল কই? সাউন্ড আছে তো স্যার। মানে ওই যে ক্লাসে জয়েন করতে চাচ্ছে না, কোনো কিছু আমার কাছে নোটিফিকেশন আসে না, আমি তো লক করে রাখছি এই কারণে। আচ্ছা, তো আমাদের যেটা দেওয়া আছে সেলস, সেলস আছে 1,20,000। এরপর আছে এমএস রেশো, এটা দেওয়া আছে 40%। আর একটা দেওয়া আছে পিবি রেশো, এইটা দেওয়া আছে 30%, আমি যদি ভুল না করি। হ্যাঁ, চলতি বছরে 30%, 40%। তো এতটুকু দেওয়া আছে, গত ক্লাসের মতো হয়ে গেছে। গত ক্লাসে যে অঙ্ক করলাম, এই অঙ্কটা লেখার পরে ওই রকম হয়ে গেল। সেল দেওয়া আছে, এমএস রেশো, পিবি রেশো দেওয়া আছে, মানে একই টাইপের হয়ে গেল। তো আমাদের এই চলতি বছরে দুইটা রিকোয়ারমেন্ট বলছে যে ব্রেক ইভেন সেল বাই করো প্রেজেন্ট, আর হলো প্রেজেন্ট প্রফিট বাই করো। তো আমরা এই তথ্য থেকে ব্রেক ইভেন সেল আর প্রফিট বাই করে ফেলি। রিকোয়ারমেন্ট 1, বিইপি সেলস, যদি লিখে দাও প্রেজেন্ট বিইপি সেলস তাহলেও হবে। প্রেজেন্ট বিইপি সেল মানে চলতি বছর। তো এটার জন্য আমরা সূত্র লিখবো সেলস ইনটু বিইপি রেশিও। এখন অঙ্কে সেল আছে 1,20,000, বিইপি রেশিও কেমনে সেটা আমি বলছিলাম যে এমএস রেশিও বিইপি রেশিও মিলে 100%। তাহলে বিইপি রেশিওটা হবে 100% মাইনাস এমএস রেশিও। 100% এমএস রেশিও 40%।
তাহলে এটার অ্যান্সার আসে 60%। তো এখানে আমরা 60% বসাবো। তাহলে 6 × 12 = 72,000 টাকা। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ার্ড 2, কারেন্ট বা প্রেজেন্ট, প্রেজেন্ট ইয়ার প্রফিট। এখন এটার সূত্র কি? প্রফিটের সূত্র হলো সেলস ইনটু প্রফিট রেশো। এখন সেল আছে 1,20,000, প্রফিট রেশো হইলেই অঙ্ক হয়ে যাবে। তো প্রফিট রেশোটা সাইডে আমরা বের করব। প্রফিট রেশোর একটাই সূত্র, প্রফিট রেশো সমান এমএস রেশো ইনটু পিবি রেশো। রেশো না লেখা পার্সেন্ট লিখলেও চলে। তাহলে এমএস হলো 0.40, পিবি হলো 0.30, পার্সেন্ট এই কারণে ভাঙাইয়া পয়েন্ট লিখছি। তাহলে এটা গুণ করলে হয় 0.12। তো আমরা যদি এখানে 0.12 বসায় দেই তাহলে এই অ্যান্সার চলে আসবে। 12 12 একটা দুইটা একটা শূন্য কমবে, 14,400 টাকা। এইটা হইলো আমাদের প্রেজেন্ট ইয়ার, বর্তমান বছরের তথ্য অনুযায়ী আমাদের যা যা দেওয়া আছে সেগুলো করলাম। তো কারেন্ট ইয়ার, চলতি বছর মানে প্রেজেন্ট ইয়ার, সেলস, এমএস রেশো, পিবি রেশো দেওয়া আছে। অঙ্কের রিকোয়ারমেন্ট চাইছে একটা দুইটা। তো এই তথ্য দিয়ে আমরা দুইটা রিকোয়ারমেন্ট করে ফেললাম, নতুন কিছু শিখাইনি। আমি চাইলে এখানে নতুন কিছু ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি করিনি, সবগুলো সেম ভাবে রাখার চেষ্টা করলাম গত ক্লাসের মতো। প্রেজেন্ট বিইপি সেলস, সেলস ইনটু বিইপি রেশো, সেলস বসাইছি, এখান থেকে নিয়ে বিইপি রেশো কেমনে হবে 60%। আমরা জানি বিইপি রেশো আর এমএস রেশো মিলে 100%, তাহলে এটা যদি 40 হয় এটা 60, সেটা আমরা এই সাইডে দেখাই দিছি। দুইয়ে চাইছে কারেন্ট বা প্রেজেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের মুনাফা। তাহলে এখন এটার সূত্র হলো সেলস ইনটু প্রফিট রেশো। সেলস হলো 1,20,000, প্রফিট রেশো আমরা সাইডে বের করছি। প্রফিট রেশো বের করার একটাই সূত্র, সেটা হলো এমএস রেশো আর হলো এমএস রেশো আর পিবি রেশো গুণ করলে হয় প্রফিট রেশো। তাই প্রফিট রেশো এই দুটা গুণ করলে 12 হয়, তাই এটা 12 বসাই দিচ্ছি, 14,400 টাকা। এটা এইটা আমাদের ছিল হলো বর্তমান বছর। এখন আমি নেক্সট ইয়ার, যেটা আমাদের অঙ্কে বলছে, নেক্সট ইয়ার, যদি আমরা নেক্সট ইয়ারটা লিখি তাহলে সেলস, এইটা আমরা জানি না। এরপরে এমএস রেশো, এটা বলে দিছে 35%। আর পিবি রেশো, এটাও তারা বলে দিছে 40%। এটাও প্রশ্নে বলে দিছে। এই কারেন্ট ইয়ারে যা ছিল তিনোটা উপাত্ত ছিল, নেক্সট ইয়ারে তিনোটা উপাত্ত নাই। তো নেক্সট ইয়ারে যদি তিনোটা থাকতো তাহলে এইভাবে করে নরমালি সূত্র ব্যবহার করে করে ফেলতাম। তো নেক্সট ইয়ারের জন্য আমাদের অঙ্কে যেটা বলছে যে চলতি বছরে যা যা আছে সেগুলো কিছু পরিবর্তন হবে। সেটা কেমনে বলছে? সেলস 1,20,000 ছিল, আগামী বছর সেল বাড়বে। বলছে এটা আগামী বছর বাড়বে, কিন্তু প্রশ্ন হলো কত বাড়বে এটা বলা নাই। কত টাকা বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। যদি বলতো আমাদের আগামী বছর 50% বাড়বে, তাহলে এটা আছে 1,20,000, 50% 60,000, 1,20,000 সাথে 60,000 যোগ করে 1,80,000 বসাই দিতাম। যদি বলতো 10,000 টাকা বাড়বে, তখন আমরা 1,20,000 সাথে 10,000 যোগ করে 1,30,000 বসাই দিতাম। কিন্তু এটা তো বলে নাই কত বাড়বে। এইখানেই এই অঙ্কের মিস্টেরিয়াস রহস্যটা এখানে আছে। তাহলে দেখো এমএস রেশো, এই যে সেল বাড়বে বিদায় তারা শুধু সেলকে বলে নাই, ফিক্সড কস্টও বলছে বাড়বে। তো আমি ফিক্সড কস্টের দিকে যাচ্ছি না এখন। সেলস বাড়বে এটা বলে, সেল বাড়ার ফলে তারা বলছে যে এমএস রেশো কারেন্ট ইয়ারে ছিল 40, এটা বাই কইমা হবে
35, আর যে পিবি রেশিও ছিল 30 সেটা বাইরে হবে 40। তার মানে এই সেল বাড়ার ফলে আমাদের এই সেলটা বাড়ার ফলে এই দুইটার মধ্যে পরিবর্তন চলে আসছে। এখন এটার পরিবর্তনটা অঙ্কে দিয়া দিছে, কিন্তু সেলের পরিমাণ দেওয়া নাই। তাহলে আমাদের মূল ফোকাসটা হলো এই সেলসটা কত। যদি আমি এই অ্যামাউন্টটা বের করতে পারি তাহলে এইভাবে সূত্র বসায় দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তা আমি বুঝবো না, না মুইজা বের করার চেষ্টা করব, না মুছে বের করার চেষ্টা করব। তো প্রথম কথা হলো আমরা কি বাই করব, নেক্সট ইয়ারের জন্য সেল। তো আমি এই অংশটা মুছি, এই পাশটা। দেখো আমাদের তাহলে যুদ্ধটা কিসের জন্য, সেলস এর জন্য। তাহলে প্রথমে আমরা সেলস বের করে নিব। ক্যালকুলেশন নেক্সট ইয়ার সেল। এই সেলসটা আমাদের আগে বাই করতে হবে। এটা বের করতে হয় নেক্সট ইয়ার সেলস। এটা একটা সূত্র আছে, সেটা হলো প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও। এটা হলো সূত্র। তো প্রেজেন্ট ভেরিয়েবল কস্টও আমার অঙ্কে নাই, নিউ ভিসি রেশিও নাই। এই দুইটা আবার সূত্র দিয়ে বানাইতে হবে। আমরা এখানে শিখছি সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সেলস ইনটু বিসি রেশিও। আর এই বিসি রেশিও কিভাবে, এটা আমি আবার একটু এখানে লিখি যাতে তোমরা বুঝে ফেলতে পারো একবারই। তো আমি উপরেরটা বলতেছি প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হলো এই বছর, কারেন্ট ইয়ার। আর নিচেরটা লিখছি নিউ, নতুন বছর। মনে রাখবা প্রেজেন্ট ইয়ারের সেলকে যদি আমরা কনভার্ট করতে পারি আগামী বছরের সেলে তাহলে আমাদের অঙ্কের সমস্যা মিটে যায়। এই কারণে প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও এটা দ্বারা বের করতে হবে, একটাই পন্থা। এখন বের করার জন্য আমরা যদি মান বসাই, সেলস কত প্রেজেন্ট, প্রেজেন্ট বলতে এই বছর 1,20,000। এখন বিসি রেশিও, বিসি রেশিও কিভাবে সেটা তোমরা জানো, 100% মাইনাস পিবি রেশিও, এটা সমান হলো বিসি রেশিও। তো নিচেও একই কথা লিখতে পারি বিসি রেশিও, এখানেও বিসি রেশিও এখানেও বিসি রেশিও। পার্থক্য হলো উপরেরটা প্রেজেন্ট মানে কারেন্ট ইয়ার, আর এটা হলো নেক্সট ইয়ার মানে নিউ। লেখা তো একই হবে, 100% মাইনাস পিবি রেশিও। তোমাদের এত কিছু ভাঙাইয়া পরীক্ষা লিখতে হবে না, এই লাইনের পরে ডাইরেক্ট মান বসাইতে পারবা। কিন্তু এখন যদি না ভাঙাইয়া দেই তোমাদের জন্য কষ্ট হবে। 1,20,000 টাকা। এখন এটা হলো 100%। পিবি রেশিও কত, উপরেরটা মনে রাখবো, উপরেরটা প্রেজেন্ট মানে এখানে দেখো এখানে পিবি রেশিও 30%। তো আমি এখানে 30% লিখবো। আচ্ছা নিচে 100% মাইনাস লিখছি পিবি রেশিও। নিচেরটা কি নিউ, নিউ বলতে এটা, এটা হলো নিউ, এটা হলো নতুন বছর। নতুন বছরের পিবি রেশিও কত, সেটা হলো 40। তাহলে এখানে আমরা লিখবো 40%। তাহলে মনে রাখো উপরেরটা প্রেজেন্ট, নিচেরটা হলো নিউ। নিউ হলো এখান থেকে নিব, প্রেজেন্টটা এই বাপাস থেকে নিব। চলো এটা সমাধান করি, আশা করি অ্যান্সার চলে আসবে। এইটা আর এটা বিয়োগ করলে 1,20,000, 100 থেকে 30 বিয়োগ করলে 70%, আর 100 থেকে 40 বিয়োগ করলে 60%। পরের লাইন আমি এদিকে করতেছি, যদি আমরা এখানে করি এদিকে আর দেখা যাবে না, তো এখানেই করতে হবে আমার। তাহলে এইটা এটা গুণ করলে কত হইলো 12, আর এলো 70%, না 1,20,000-এর 70%। তাহলে 84,000 হবে, 7-12-84। আর এটা তো কত পার্সেন্ট, 60%। এখন এখানে তো সমান চিহ্ন, 84,000-কে আমরা কি করব, কে রে ক্যালকুলেটর রে,
84,000-কে আমরা এই 60% দিয়ে ভাগ করব। এটা ভাগ করার পরে আসলো হলো 1,40,000। তো যেটার অভাবে আমরা ছিলাম এই অভাব পূরণ হয়ে গেল। তো এখন দেখো 1,40,000 সেল বের হয়ে গেছে, 1,40,000। তো আমাদের এই যে মিসিংটা ছিল এইটা আমি এখন তোমাদের ফিল আপ করে দেই, যেটা কত 1,40,000। এখন তোমরা এখানে ফিল আপ হয়ে গেছে। তো এটা ফিল আপ করার জন্য আমরা এটা বের করে নিছি, 1,40,000 বসাইছি। তো এখন গতানুগতিক আগে যা করছি এটার মতো করে করব। তো আমি এই পাশটা মুছে ফেলি, এ পাশ আর আমার লাগবে না, নতুন পাশে নতুন ইয়ারেরটা করব। তো এখন রিকোয়ারমেন্ট 3 বলছে ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার। তো আমরা রিকোয়ারমেন্ট 3 নাম্বার লিখবো, নেক্সট ইয়ার বিপি। সূত্রটা তো তোমরা জানোই, আমি একটু নিচে লিখি, সেলস ইনটু বিপি রেশিও। আমি চেষ্টা করতেছি সহজভাবে করানোর জন্য, যাতে পারো। সবগুলো রিকোয়ারমেন্ট একই রকম। তাহলে সেলস কত? তো এখন সেলস হলো 1,40,000। বিপি রেশিও কেমনে? ওই হেয়ার দিয়া, বিপি রেশিও সমান 100% মাইনাস এমএস রেশিও। তো মানটা বসাই, এটা 100%, এমএস রেশিও কত? 35%। 100 থেকে 35 বাদ দিলে 65। এই 65-কে এখানে নিয়ে যাই, তাহলে 1,40,000-এর 65% ধরবো। 1,40,000 গুণন 65%, 91,000 টাকা চলে আসলো। তো রিকোয়ারমেন্ট 1 এর দিকে তাকায় দেখো, একটু আগে যে করলাম রিকোয়ারমেন্ট 1 যেমনে করছি, দেখো রিকোয়ারমেন্ট 2 একই রকম নিয়মে করছি, আমি কোনো কিছু নতুন বাড়াই নাই, জাস্ট নতুন বছরের তথ্য দিয়া নতুন বছর করলাম। নতুন বছরের মধ্যে আমরা ঝামেলায় আছিলাম শুধু একটা ইনফরমেশন নিয়ে, সেটা কি, যে সেলটারে তারা গোপন করে রাখছিল। তো আমরা কি করলাম, এই সেলটা ছিল না, আমরা এই সূত্রটা প্রয়োগ করে সেলটাকে বের করে নিয়ে এখানে বসাইছি, এখন মান বসাচ্ছি। রিকোয়ার্ড 4 নাম্বার, 4-এ বলা হয়েছে অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার, মানে নেক্সট ইয়ার প্রফিট। তো একইভাবে লিখবো, নেক্সট ইয়ার প্রফিট। তো এটা সূত্রটা কি, সেলস ইনটু প্রফিট রেশিও। এটা আমরা রিকোয়ারমেন্ট 2 এর মতো করেই করব, কোনো নতুন কিছু শিখতে চাই না। তো সেল কত? 1,40,000। প্রফিট রেশিও লাগবে রিকোয়ারমেন্ট 2, তোমরা খেয়াল করো প্রফিট রেশিও বের করছো। প্রফিট রেশিও সমান এমএস রেশিও প্লাস ইনটু পিবি রেশিও, এমএস ইনটু পিবি রেশিও। এখন এগুলা সব নেক্সট ইয়ার দিয়ে করবা। এমএস হইলো 0.35, পিবি হইলো 0.40। তাহলে 0.35 ইন্টু 0.40, এটা করার পরে 0.14, এই 0.14-কে এখানে আনবো। আগেরটা হয়েছিল রিকোয়ারমেন্ট 2-তে 12, এখন হলো 14। তো আমরা এখন 1,40,000-এর 14% কাউন্ট করি, এটার অ্যান্সার চলে আসলো 19,600 টাকা। আমি যথাসাধ্য চেষ্টা করছি একইভাবে একই কনসেপ্টে গত ক্লাসের মধ্যে করাইতে, চেষ্টা করছি এক রকম রাখতে, যাতে তোমাদের মাথায় বোঝা না হয়। আমাদের এই অঙ্কটাও খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে অঙ্ক, শুধু ঝামেলা এই ভদ্রলোকরে আটকায় রাখছিল। তারে যদি এমনি বলতো যে গত বছর বিক্রয় হলো 1,20,000, 20,000 টাকা বাড়াইয়া 1,40,000 করেন, বা 10%, 20% বাড়াইয়া দেন, তাহলে আমরা সচরাচর বাড়াই দিতে পারতাম। কিন্তু তারা বলছে বাড়বে, কিন্তু কত বাড়বে বলে নাই, এই কত টাকা বা কত পার্সেন্ট বাড়বে বলে নাই, দেখা এই বোঝাটা বাইতে হয়েছে, আমাদের এই এত বড় বোঝাটা বাইতে হয়েছে। কারণ এটা ছাড়া আমাদের করার কোনো উপায় নাই। তো ক্যালকুলেশন অফ নিউ ইয়ার নেক্সট ইয়ার সেলস, সেলসের সূত্র লিখছি, মানগুলো বসাইছি,
অবশ্যই মনে রাখবা উপরে যেটা বসাইছি সেটা হলো বর্তমান, বর্তমান মানে চলতি বছর, আর নিচে যেটা বসাইছি সেটা হলো আগামী বছর, আগামী বছর মানে নতুন, নিচেরটা হলো নিউ আর উপরেরটা হলো ওল্ড পুরাতন। উপরে যা যা বসাইবা সব হলো পুরাতন, নিচে যা যা বসাইবা সব নতুন। তাহলে শিখা হলো পুরাতন সেলকে যদি আমি নতুন কোন রেশু দ্বারা ভাগ করি তাহলে আমার নতুন ইনফরমেশন চলে আসে। আশা করি এটা হয়েছে। এখানে রিকোয়ারমেন্ট 4টা তোমাদের বইতে দেওয়া আছে, আমি একটা বাড়াইয়া করাই। সেটা হলো 5 নাম্বার আরেকটা রিকোয়ারমেন্ট, যদি পরীক্ষায় 5টা দিয়ে দিল যে 2 কইরা 10, এটা কি থাকতে পারে? সেটা এরকম থাকতে পারে, নিট চেঞ্জ ইন প্রফিট, এটা থাকতে পারে। এখন তাহলে আমরা চেঞ্জ ইন প্রফিট বাই করব, চেঞ্জ ইন প্রফিট, এটা প্রশ্ন থাকতে পারে, এটা হলো প্রশ্ন। চেঞ্জ ইন প্রফিট কত? সেটা হলো প্রফিট, এই যে নতুন প্রফিট হয়েছে কত, 19,600, পুরাতন প্রফিট কত, রিকোয়ারমেন্ট 2 এ করছিলাম আমরা 14,400। তাহলে এটা 6 4 2 মানে 5 14, 5200 টাকা। এইটুকু রিকোয়ারমেন্ট আমি এক্সট্রা করলাম, এটা পরীক্ষায় থাকলেও থাকতে পারে। আমার মনে হয় এই অঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা শিখে নিবা। তোমরা আমার একটা কাজ কইরো, তোমাদের কাছে তো এই বইটা আছে সবার কাছে, আমার কাছে এই বইটা মানে নতুন বইটা না, আমার কাছে পুরান বই তো, অঙ্ক সবই মিলে নতুন বইটা। তোমাদের নতুন বইয়ের পিছনে গতবারের কোশ্চেনটা ছবি আছে। আমার একটু পারলে গতবারের প্রশ্ন যেটা 2022 সালে অনুষ্ঠিত না, পরীক্ষা 22 অনুষ্ঠিত 25, ওইটার কোশ্চেনটা একটু পাঠায়ো। অবশ্য আমার কলেজে আছে, ক্লাসে আছে, ওন থেকেও পারমো। এটা একটু চেষ্টা করে পাঠানোর জন্য, মানে গতবারের কোশ্চেনটা দেখা উচিত ছিল। আচ্ছা, তো আশা করি এবছর যে অঙ্ক আসবে সেটা আমি আজকে তোমাদের করাইছি। এখন আমি নতুন চ্যাপ্টার ইন্ট্রোডিউস করব। এটা উঠাও তোমরা। তার গত বছরের কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি দেখতেছি, চেক করতেছি। ক্যাপিটাল বাজেটটা তো আমরা করাই ফেলছি মনে হয়। হ্যাঁ, ক্যাপিটাল বাজেট করাইছি। তুমি তো সি দিছো,
আমার দরকার বি পার্টের অঙ্ক। সি পার্ট যেটা স্যার দেখছে বি সি পার্ট পার্ট। সি পার্ট সবই দিছি স্যার, একদম ইন টোটাল হোল কোশ্চেনটাই দিছি। আচ্ছা দেখতেছি তাহলে আমি। তেরো, মার্চেন্ডাইজ পারচেস। বুঝছি। তো আর লাগতো না, এর মধ্যে কমন পড়বো। এই যে কয়টা অঙ্ক করাইছে মনে হয় তিনটা, তিনটা মনে হয় করাইলাম, এর মধ্যে কমন আইব, টেনশনের আর কিচ্ছু নাই। তো এখন পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব। পরবর্তী চ্যাপ্টার করব রিলেভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং। ষোলো, পাইছি, রিলেভেন্ট কস্ট এন্ড ডিসিশন মেকিং পরের চ্যাপ্টারের নাম। আমি এই রেকর্ডটা এখানেই শেষ করলাম।